হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাত। রেলওয়ের বিগত বছরের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে 3 নম্বর ক্লাস। নিচে ডেসক্রিপশন বক্সের লিংক পেয়ে যাবে যদি ফার্স্ট এবং সেকেন্ড ক্লাস তোমরা দেখতে চাও। ঠিক আছে, তো আজকে 3 নম্বর ক্লাস। চলো শুরু করে আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্নে আমরা প্রথমে যে 2 নম্বর ক্লাসে একটা হোমওয়ার্ক রেখেছিলাম সেটার অ্যান্সার করব, যেটা আরআরবি এনটিপিসি 2021 এসেছিল। দেখো, প্রশ্ন ছিল এরকম যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এর মধ্যে ভাগ করা হয়। এ 1/3 অর্থ পায়, বি সি এর 3 গুণ অর্থ পায় এবং সি এ এর চেয়ে 1200 কম পায়। তাহলে এ এর অর্থের পরিমাণ কত, এটা তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল। দেখো, এখানে 3 জন রয়েছে, এ, একটা বি আর একটা সি। এ কি হয়েছে, বি এবং সি এর মধ্যে, আচ্ছা, এ 1/3 পায়, 3 ভাগের 1 ভাগ। বি পাই সি এর 3 গুণ, সি এর 3 গুণ। আচ্ছা, বি যদি আমরা সি যদি আমরা এক্স ধরি, তাহলে বি হবে 3x। এবার বোঝো, এবার এ যেহেতু 3 ভাগের 1 ভাগ পায়, এ 1/3 পায়, তার মানে বাকি জন কি পাবে, 2 ভাগ পাবে। তো এই দুটি যদি 2 ভাগ হয়, 2 ভাগ যদি 4x হয়, তাহলে 1 ভাগ হবে 2x। বোঝা গেল? দেখো, মোট কিন্তু 3 ভাগের 1 ভাগ পেয়েছে তোমার এ। টোটাল যদি করো তো এটা হবে 6x। 6x এর 3 ভাগের 1 ভাগ হয় 2x। আর দেখো, বি পেয়েছে সি এর 3 গুণ। ঠিক আছে, এতদূর সব ক্লিয়ার? বাস, এবার দেখো, এবার কি বলা হয়েছে প্রশ্নে, বলা হয়েছে সি এ এর চেয়ে 1200 কম পায়। দেখো, সি এর থেকে কত কম পেয়েছে, এর থেকে এক্স কম পেয়েছে। এ 2x আর এটা এক্স, তো এক্স কম পেয়েছে, এক্স এর মান হচ্ছে 1200, এইটাই কম পেয়েছে, তাই না? তাহলে এ এর অর্থের পরিমাণ কত, এ পাই 2x, তাহলে এক্স যদি 1200 হয়, 2x হবে 2400, এটাই হবে এ এর মান। তো অ্যান্সার হবে কি, অপশন ডি হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। যারা পারোনি আর যারা পেরেছো, ওয়েল ডান। চলো আজকের কোশ্চেনে যাই। দেখো, প্রথম কোশ্চেন বলেছে সর্বনিম্ন সংখ্যাটি কত যে সংখ্যাটিকে 16, 24, 36 এবং 54 দিয়ে ভাগ করলে 12, 20, 32 এবং 50 অবশিষ্ট থাকে। দেখো, সর্বনিম্ন সংখ্যা বের করতে বলেছে, মানে এলসিএম বের করতে হবে। ক্ষুদ্রতম বললে এলসিএম বের করতে হয়, কিন্তু শুধু কি আমি এগুলোর এলসিএম বের করবো আর কিছু না? হ্যাঁ, আরো কিছু করতে হবে। দেখো, 16 দিয়ে ভাগ করলে 12 ভাগশেষ থাকে, মানে 16 দিয়ে ভাগ করলে 12 ভাগশেষ থাকে, পার্থক্য কত, 4। আবার 24 দিয়ে ভাগ করলে 20 ভাগশেষ থাকে, 24 দিয়ে ভাগ করলে 20 ভাগশেষ, পার্থক্য কত, 4। তারপর 36 দিয়ে ভাগ করলে 32, 36 দিয়ে ভাগ করলে 32, এখানেও পার্থক্য 4। আবার 54 দিয়ে ভাগ করলে 50 ভাগশেষ থাকে, এখানেও পার্থক্য 4। যদি সেম পার্থক্য থাকে, তাহলে আমাদের উত্তর হবে এলসিএম বের করব, তারপর 4 বিয়োগ করব, ডিফারেন্সটা বিয়োগ করে দেবো, বাস, তবে আমরা অ্যান্সার পাবো। তাহলে এখানে আমরা কার এলসিএম বের করব, 16, 24, 36 এবং 54। ঠিক আছে, মুখে মুখে তো বের করা সম্ভব নয়, বাস 2 দিয়ে কাটো, সবগুলো 2 দিয়ে যায়। এটা 8, এটা 12, এটা 18, 54 মানে এটা 27 হবে। চলো আবারও 2 দিয়ে দাও, 2 দিয়ে দিলে এটা আমরা পাবো 4, এখানে 4, 2 দিয়ে দিলে 6, এটা হবে 9, আর এটা 27 থেকে যাবে। আরেকবার 2 দিয়ে যায়, তো দিয়ে দাও, ঠিক আছে, 2 দিয়ে দিলে এটা 2, এটা 3, এটা 9, এটা 27। এরপরে 3 দিয়ে যাবে, তো 2 থাকবে, 3 1 3, 3 3 9, 3 9 27। আবারও 3 দিয়ে যাই, তো আমরা 2 থাকবে, 3 1 3, 3 3 9, আর যাচ্ছে না। ঠিক আছে, তো 3 2 6, 6 3 18, 18 3 54, 54 2 108, 108 আর 2 গুণ করলে 216, 216 আর 2 গুণ করলে 432। এটা হচ্ছে আমাদের লসাগু। আমি বলেছিলাম যেটা পার্থক্য হয় 4 4 করে, সেটা বিয়োগ করতে হবে। তো আমাদের 428, এটা হবে সঠিক উত্তর। তো সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটা আরপিএফ তোমার এসেছিল এসআই 2019-এ। ঠিক আছে, আরআরবি আরপিএফ এসআই এসেছিল 2019-এ। তো এই ধরনের যে এলসিএম এর কোশ্চেন গুলো হয়, একটু খেয়াল রাখবে। ক্ষুদ্রতম বললে লসাগু বের করতে হবে, আর সম পার্থক্য যুক্ত যদি হয়, ভাগশেষ আর ভাজকের মধ্যে পার্থক্য যদি সেম থাকে, তো যতটা পার্থক্য সেটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, বর্তমান জনসংখ্যা হচ্ছে 1000। তাহলে কত বছরে জনসংখ্যা 1331 হবে? দেখো, এটা চক্রবৃদ্ধির সুদের মতো। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বছর সময় যদি চাই, তো সময়টা পাওয়ারে নিয়ে আসতে হয়, পাওয়ার। এই পাওয়ারটাই হবে আমাদের অ্যান্সার। কি পাওয়ার না, সুদ আসলকে, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ যদি তুমি কল্পনা করো,
সুদ আসলকে আসল দিয়ে ভাগ করো। মানে এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 1331, আগে যেটা ছিল সেটা 1000। তো এখনকে আগেরটা দিয়ে ভাগ করে দাও। ভাগ করে দেখো যে এটা কোন সংখ্যা, কোন যে কোনো সংখ্যার পাওয়ারে কি আনতে পারি। দেখো 1331 মানে 11 কিউব, আর 1000 মানে হচ্ছে 10 কিউব। তাহলে 11/10 তার কিউব আনতে পারছি। পাওয়ারে যেটাই আনতে পারবো সেটাই হবে আমাদের অ্যান্সার। পাওয়ারে 3 থাকলে 3 বছর, এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, আমি এক্স ধরেও করলে করাতে পারি, কিন্তু করাতে চাইছি না। এটা সব থেকে ইজিয়েস্ট মেথড অ্যান্সার বের করার। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাবো। আচ্ছা আমি বলেও দিই, নাহলে তোমরা বলবে ইতে করছেন না কেন। ওকে, ব্যাপারটা বোঝো, কিছু না। আছে আমার কাছে 1000, ঠিক আছে, 1000 আছে। তো এখানে আমরা 1 প্লাস আর ডিভাইডেড, আচ্ছা বেশ, দেখো প্রত্যেক বছর 10% বৃদ্ধি পায়। 10% যদি বৃদ্ধি পায় তাহলে এক বছরে কত হবে? এক বছর হবে 110 ডিভাইডেড বাই 100। এবার এটা কতবার আমার তো জানা নেই, ধরে নাও n বার, ধরে নাও n বার, সমান সমান কি পাবো আমরা? 1331, তাই তো? টোটাল হয়েছে। এবার এই 1000 দিয়ে 1331 ভাগ করে দাও, মানে এদিকে 1000 তুলে নিয়ে গিয়ে এখানে দিয়ে দাও, ঠিক 1000। ওকে, দেখো এটা শূন্য আর শূন্য কাটতে পারি, তার মানে 11/10 তার পাওয়ারে n। আর এটাকে আমরা বলতে পারি এটা 11/10 তার পাওয়ারে 3, তাই না? তাহলে বলো এই দুটির সঙ্গে যদি তুলনা করো, এটাও তো 11/10 তার পাওয়ার n, আর এদিকে কি পাচ্ছি? 11/10 তার পাওয়ার 3। এবার বলো পাওয়ারে যেটা আসলো সেটাই তো আমাদের অ্যান্সার না? n এর মান তো 3 দেখাচ্ছে, তার মানে 3 বছর। আশা করছি বুঝতে পেরেছো ডিটেলস। চলো নেক্সট কোশ্চেন যাবো। একটি শিক্ষার্থী সর্বোচ্চ নম্বরের মধ্যে 75% নম্বর পেয়েছিল। যদি পরীক্ষায় 1 নম্বরের সাথে আরো একটি প্রশ্ন যোগ করা হয় তাহলে তার প্রাপ্ত নম্বরের শতাংশ 76% হবে। প্রাথমিক সর্বোচ্চ নম্বর কত? দেখো এটা ডিটেলস করতে গেলে সময় লাগবে। সব থেকে সহজ, আচ্ছা ডিটেলস একটু বলে দিই যাতে করে তোমরা নিজের অ্যান্সার বের করতে পারো। ধরে নাও যে টোটাল নাম্বার হচ্ছে 100x, তাহলে সে 75% পেয়েছে, মানে পেয়েছে 75x। এবার যদি বলেছে টোটাল নাম্বারের সাথে 1 যোগ করা হয়, আচ্ছা 101x আছে, এর সঙ্গে 1 যোগ, তাহলে তার প্রাপ্ত নম্বর 76% হবে। তাহলে এখানেও এক নম্বর পাবে সে, 1 যোগ, বলছে এটার 76%, এটা এখন টোটাল আর এটা এখন পেয়েছে। তো এটা যদি 100% হয় তাহলে এটা হচ্ছে 76%, এটা বলতে চেয়েছে ওরা। তার মানে এটার 76% যদি বের করো তাহলে এটা হবে। মানে বলার বক্তব্য হচ্ছে এরকম, এটা যদি 76% বের করো, ঠিক আছে, প্রথমটা দেখো এটা 76% কত? 76% হবে 76 ডিভাইডেড বাই 100 সমান হবে এটা, ঠিক আছে, এটা হবে সমান। এখান থেকে তুমি অ্যান্সার বের করতে পারো, তোমার ব্যাপার। আমি বলছি না যে হবে না তা নয়, এটা সমান চিহ্ন, হ্যাঁ, হবে না তা নয়, কিন্তু কিন্তু এভাবে করার থেকে তুমি যদি এভাবে করে নাও অপশন ধরে, তাহলে খুব সহজ। প্রথম অপশন ধরো 24 হচ্ছে টোটাল, তাহলে 75% মানে হবে 4 ভাগের 3 ভাগ, 24-এর 4 ভাগের 3 ভাগ হবে 18, 1 ভাগ হবে 6, তো 3 ভাগ 18। এবার এর সঙ্গে 1 যোগ করে দাও 25, এর সঙ্গে 1 যোগ করে দাও 19। এর 76% কি এটা? 25-এর 76% কি 19? দেখো 25-এ 19, তাহলে 100-তে কত? তুমি যদি কাটাকাটি করো 25 সঙ্গে এটাকে 4, 19 4 76, হ্যাঁ 76%। 19 হচ্ছে 25-এর 76%, তাহলে মিলে যাচ্ছে, এটাই আমাদের অ্যান্সার 24। আর একটা জিনিস মনে রেখো, এই যে 75% মানে 4 ভাগের 3 ভাগ, তো 25-কে 4 দিয়ে ভাগ করা যায় না, হবে না। 19-কে 4 দ্বারা ভাগ করা যায় না, হবে না। এই দুটি এ আর সি এর মধ্যে আমাদের অ্যান্সার হবে। যে কোনো একটা চেক করবে, যদি মিলে যায় সেটা অ্যান্সার। 24 দিয়ে চেক করলাম, মিলে গেল, আমাদের অ্যান্সার পেয়ে গিয়েছি। এছাড়া ওই ডিটেলসে করতে পারো তুমি। নেক্সট, এনটিপিসি 2016-তে এসেছিল অঙ্কটি। বলা হয়েছে 2টি পেন্সিল, 4টি কলম এবং 8টি ইরেজারের দাম 12 টাকা। 8টি কলম, 10টি পেন্সিল এবং 4টি ইরেজারের দাম হচ্ছে 36 টাকা। তাহলে 3টি পেন্সিল, 3টি কলম এবং 3টি পেন্সিল, 3টি কলম এবং 3টি ইরেজারের দাম কত হবে? দেখো এগুলোর একটা লজিক থাকে, আর এই লজিকটা খুঁজতে হবে। এই লজিকেই দেওয়া থাকে ম্যাক্সিমাম। দেখো যেটা বেশি টাকা সেটা প্রথমে লিখো। কি দেওয়া আছে? 8টি কলম, তো আমি লিখবো 8টি কলম কে দিলাম, প্লাস 10টি পেন্সিল, তো আমি দেবো 10টি পেন্সিল, আর 4টি ইরেজার, তো 4টি ইরেজার। এর দাম কত বলেছে? 36 টাকা। এর নিচে এবার যেটা বলেছে তার নিচে সেটা লিখো, ঠিক আছে। 2টি পেন্সিল, তো 10-এর নিচে 2টি পেন্সিল দাও। 4টি কলম, তো 4টি কলম, আর 8টি ইরেজার প্লাস 8টি ইরেজার।
সমান সমান কত হচ্ছে 12 টাকা দাম বলেছে। এবার করবে কি, এই সবগুলো যোগ করে দাও। সবগুলো যোগ করলে হবে কি জানো, 8 আর 4 এটা 12টি কলম, প্লাস এটা দুটি যোগ করলে 12টি পেন, প্লাস এটা যোগ করলে 12টি ইরেজার, সমান সমান এটা যোগ করলে হচ্ছে 48। এবার আমাকে তো চেয়েছে 3টি কলম, 3টি পেন আর 3টি ইরেজার। তো একে 4 দিয়ে কেটে দাও, 3টি কলম পাবে। একে 4 দিয়ে কেটে দাও, 3টি পেন পাবে। একে 4 দিয়ে কেটে দাও, 3টি ইরেজার পাবে, সমান সমান একে 4 দিয়ে কেটে দাও, তাহলে হবে তোমার কত, 12, তাই না? 12×4 = 48। তাহলে 3টি কলম, 3টি পেন এবং 3টি ইরেজারের দাম হবে 12 টাকা। অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাই। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে অঙ্কটি ভালো করে বোঝো। বলেছে 21,150 টাকা এ, বি এবং সি এর মধ্যে বন্টন করা হয়। এ এর অংশ বি এর অংশের 4/5 ভাগ এবং বি এর অংশ সি এর অংশের 3/4 ভাগ। তো বলেছে তাদের নিজ নিজ অর্থ গ্রহণের পর সি তার অংশ থেকে কিছু টাকা এ কে দেয়। ঠিক আছে, ধারণ করার পর এ এবং সি এর অর্থের অনুপাত হয় 7:9। সি এর প্রাথমিক অংশের কত অংশ এ কে দিয়েছিল? আচ্ছা, প্রথমে আমরা এ বি সি অনুপাত বের করে নেব। এ বি সি এটার অনুপাত বের করব, কি করে পাবো? একটা জিনিস দেখো, এ অংশ বি এর 4/5, মানে বি 5 ভাগ হলে এ 4 ভাগ হয়, বি 5 ভাগ তো এ 4 ভাগ, তো এই 5টা এখানে যাবে। আরেকটা বলেছে বি হচ্ছে সি এর 3/4, মানে বিটা হচ্ছে 3, সি হচ্ছে 4, তো বি হচ্ছে 3, সি হচ্ছে 4, তো 3টা এখানে যাবে। বাস, কাটাকাটি যায় কি কিছু? যায় না। তাহলে এ হচ্ছে 12, এ হচ্ছে 12, বি হচ্ছে 15 আর সি হচ্ছে 20। এই হচ্ছে এদের অনুপাত তিনজনের। বেশ, এই যদি অনুপাত থাকে তাহলে টাকা তো ভাগ হয়েছে, কত অংশ সেটা। আচ্ছা বেশ, আমরা এই এ আর সি নিয়ে কাজ করব। দেখো এ আর সি এর যদি অনুপাত দেখি, একে 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটলে 3 অনুপাত, একে 4 দিয়ে কাটলে 5। এ আর সি এর অনুপাত হচ্ছে 3/5। তাহলে এ এবং সি এর অর্থে দেখো সি কিছু টাকা এ কে দেয়, তা আমি জানি না এ কে কত দিয়েছে। এ এর টাকা আমি 3x আর সি এর টাকা আমি 5x, এটা অনুপাত হিসেবে ধরলাম। এবার ধরে নাও সি, টাকাটা বের করতেই হবে কি, টাকাটা বের করতেই হচ্ছে। ওকে, তাছাড়া হচ্ছে না, টাকাটা বের করতে হচ্ছে। চলো বের করব, টোটাল টাকা বের করব। না বের করতে হলেই ভালো হতো, কিন্তু আপাতত আমার দ্বারা হচ্ছে না। আচ্ছা, টোটাল ভাগ কত? 12 আর 15 27, এটা 47 ভাগ। ঠিক আছে, 47 ভাগের মধ্যে এ হচ্ছে 12 ভাগ, তাহলে 21, 15, 0 এর মধ্যে কত? ভাগ না করে কি করা যেত না? দুজনের অনুপাত দেওয়া আছে, একে সেম দিয়ে দিলে। ভাগ না করা গেলে করা হবে, ভালো হতো। আচ্ছা, আমি একবার চেষ্টা করি ভাগ না করে করার। এখানে যদি আমি দেখি 9 হবে আর 7 হবে। দেখো এটা থেকে যদি 2 বিয়োগ করো তাহলে হবে 14, আর এখানে যদি 2 সরি 18, এখানে 2 বিয়োগ করলে 18, এখানে 2 যোগ করলে 14, তাহলে 18, 14 আর 18 মানে 7:9 আসছে। হ্যাঁ কি না? তার মানে 2 ভাগ দিয়ে দিচ্ছে। দেখো না করে করা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু তোমার ব্যাপার, তুমি কিভাবে ব্যাপারটাকে দেখতে পাচ্ছ বা তুমি কিভাবে করতে পারছো। প্র্যাকটিস, প্র্যাকটিস না, একটু আইডিয়ার দরকার এখানটাই। ঠিক আছে, দেখো খেয়াল করো 7-9 কখন হচ্ছে? এ 12 বলা আছে আর সি 20 অনুপাতে বলা আছে। তো এমন একটা সংখ্যা বাদ দাও যাতে অনুপাতটা আমাদের কি দাঁড়াবে, 7-9 দাঁড়ায়। ঠিক আছে, কি কি সেটা পাচ্ছি না। এটার থেকে 2 যদি বিয়োগ করো তো সি হয়ে যাবে 18, আর এখানে 2 যোগ করব সেটাই তো এ পাবে, এটা হয়ে যাবে 14। এই দুটির মধ্যে অনুপাত দেখো 7:9 আমরা পাচ্ছি। তার মানে সি থেকে কত বিয়োগ গেল? সি এ কে কত দিয়েছিল? 20 ভাগের মধ্যে 2 ভাগ দিয়েছিল। তাহলে আমরা বলতে পারি 20 ভাগের মধ্যে 2 ভাগ, তার মানে 1/10 ভাগ বা 10 ভাগের মধ্যে 1 ভাগ দিয়েছিল। অ্যান্সার হচ্ছে অপশন ডি। অনুপাত নিয়ে আসবে, তারপর আইডিয়া করে দেখে অঙ্কটিকে তুমি এইভাবে করবে, সহজে পেয়ে যাবে। ঠিক আছে, এ সি কে 2 ভাগ দিয়েছিল, 20 ভাগের মধ্যে 2 ভাগ, তার মানে 1/10 ভাগ। ওকে, চলো হোমওয়ার্ক দেওয়া আছে তোমাদের জন্য, খুব ইম্পর্টেন্ট হোমওয়ার্কটা আমি গত সামনে ক্লাসে করে দেব।
বলা হয়েছে 5 বছর আগে একটি কোম্পানির মূলধন বিনিয়োগের 60% ক্ষতি হয়েছিল। পরের বছর তারা দুটি ধাপে ক্ষতির পরিমাণ পুনরুদ্ধার করে। প্রথম ধাপে তারা 1 লক্ষ টাকা এবং দ্বিতীয় ধাপে 80,000 টাকা পুনরুদ্ধার করে। তাদের প্রাথমিক মূলধনের বিনিয়োগ কত ছিল? দেখো এটা গ্রুপ ডি 2018-তে এসেছিল। তো এটা অ্যান্সার বের করার চেষ্টা করো আর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দাও, ঠিক আছে? আর তোমরা যদি রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তো টাইপ শেখা খুব জরুরি। দেখো নাম্বার সিস্টেম থেকে শুরু করে একদম জিওমেট্রি পর্যন্ত মোট 20টি চ্যাপ্টার রয়েছে, আর প্রত্যেকটির 20টি করে টাইপ আমি তোমাদেরকে শেখাবো, যাতে করে মোট 400টি টাইপ শিখলেই তোমার মানে 90% উদ্ধার হয়ে যায় অঙ্কের। তো এই 400টি টাইপ, 400টি শর্টকাট ট্রিক্স যদি শিখতে চাও তাহলে আমার ফোন নাম্বার তো সকলেই জানো, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবে। বাকি ডিটেলস তোমরা এখানে দেখতেই পাচ্ছ। লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইলে সমস্ত কিছুই থাকে। ভর্তি হতে চাইলে ফোন নাম্বারে যোগাযোগ করো। টাইপ তোমরা পেয়ে যাবে অল টাইপস প্রত্যেকটি চ্যাপ্টার থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার ক্লাস আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ।